মাছ লাভারদের জন্য আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসলাম। রুই মাছের পেটি ভুনা করেছি আমার মতো করে। ভীষণ মজা হয়েছে। খুব সহজ একটা রেসিপি। আমি আমার মতো করে রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। যারা মাছ লাভার আছো একটা লাইক কমেন্ট দিও, সুন্দর করে পুরো ভিডিওটা দেখে সুন্দর করে তোমাদের মতামত দিও। তো চলো শুরু করি রান্না। সবার আগে তেল গরম করে বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ পরিমাণ মতো দেবে, যার যেরকম ভালো লাগে। ভুনা বা একটু মাখা মাখা ঝোল মাছের ভুনা করতে হলে একটু পেঁয়াজটা বেশিই লাগে। তো বেশি করে একদম পুড়িয়ে নেব না, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় মতো করে ভেজে নেব। একটু লালচে ভাব আসবে, একটু লালচে ভাব আসা পর্যন্ত পেঁয়াজের একটা সুন্দর ঘ্রাণ বের হয়। এরপরে আমি একটা বড় পেঁয়াজ, রসুন, সামান্য এক টুকরা আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। ভেজে নিতে হবে যতক্ষণ না তেলের গন্ধটা যায়, তেলের আর কাঁচা পেঁয়াজ আদার গন্ধটা তেলের মধ্যে মিলিয়ে না যায়। এটা বোঝা যায় ঘ্রাণটা। কাঁচা মশলার একটা মানে পেঁয়াজ বাটার একটা গন্ধ তেলে ভাজা হলে একটা সুন্দর মিষ্টি স্মেল বের হয়। তো একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। হালকা আমি হলুদটা একটু কম খাই, আধা চামচেরও অনেক কম দিয়েছি। দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। তো যেহেতু একটু ভাজা ভাজা আছে, এখনই পানি দিচ্ছি না, দিয়ে দিলাম আমি যে মাছের জন্য একটা মশলা করে রাখি, সেই মশলাটা দিলাম। এটা টেলে গুঁড়ো করি, যেমন ধনিয়া, জিরা এগুলো দিয়ে, দুই একটা লং, এলাচি, একটা তেজপাতা, এরকম হালকা, খুব হালকা, আর ধনিয়া জিরা সব একসাথে টেলে একটা পেস্ট করে রাখি। ঘ্রাণটা খুবই সুন্দর হয়। তারপর মরিচ দিয়ে দিলাম পছন্দ মতো। যারা বেশি ঝাল খাও ঝাল মরিচ দিতে পারো, যারা কম ঝাল খাও কম দেবে। আমি হাটহাজারির মিষ্টি মরিচটা দিই, তো সেটা হচ্ছে ঝাল কম কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিচ্ছি টমেটো। এখন টমেটো সারা বছর পাওয়া যায়, কখনো ভালো পড়ে কখনো খারাপ পড়ে, টমেটোর মর্জি। তো দুটো টমেটো, বড় টমেটো কেটে দিয়ে দিলাম, আর ব্লেন্ডার যেটা করেছি সেটা থেকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে মশলাটা ভালো করে কষবে, টমেটোটাও একটু নরম হয়ে আসবে। যত যাই বলো সিজনের মতো কিন্তু এখনের টমেটোগুলো অত টেস্ট লাগে না, একদম টেস্টলেস দেওয়ার জন্য দেয়া, তাই না? তোমাদের কী মত? আমার কাছে মনে হয় আর কি। দেখতে ভালো লাগলেও কাটার পরে ভালো হলেও দেখা যায় যেন কেমন শক্ত শক্ত হয়ে থাকে। তেমন একটা মানে সিজনে যেরকম একদম গলে যায়, মিহি হয়ে যায়, সেরকম হয় না। তো ভালো করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে গেলে মাছগুলো দিয়ে দিব। আজকে কিন্তু আমি মাছটা ভাজিনি, আজকে আমি মাছটা কাঁচাই দিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যারা মাছে গন্ধ পাও তারা অবশ্যই ভিনেগার দিয়ে মাছটা ধুয়ে নেবে, কিংবা লবণ ব্যবহার করে, হলুদ ব্যবহার করে ভালো করে দোলে কিছুক্ষণ রেখে যদি ধুয়ে ফেলো, একদম কাঁচা মাছের গন্ধ করবে না। তো ব্লেন্ডার ধুয়ে বাকি পানিটাও দিয়ে দিলাম, যেহেতু মাছটা কাঁচা দিয়েছি, সিদ্ধ করতে হবে। পরিমাণ মতো পানি দিয়েছি 1 কাপের মতো। যেহেতু খুব একটা ঝাল মানে ঝোল রাখবো না, সেহেতু মাখা মাখা এইটুকুনোতেই হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন মাছটা মানে ভালো করে জাল দিয়ে নেব। তো মাছ কিন্তু বেশি সময় লাগে না, মাছটা খুবই ফ্রেশ ছিল, খেতে খুবই ভালো লেগেছে। তো মাছ হতে 15 থেকে 20 মিনিট লাগবে যদি মিডিয়াম আঁচে রান্না করি। মশলা তো কষানো হয়েই গেছে, জাস্ট মশলার ভেতরে মাছের ভেতরে মশলাগুলা ঢোকা। আর আমার এই জিনিসটা খুব ভাল লাগে, এটা তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি মরিচের আচার করে রাখি, মরিচের আচারটা দিচ্ছি। কয়েকটা মরিচের আচার একটু তেল মশলা সহ ভালো করে দিয়ে দিচ্ছি। খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। এবং এই মরিচটা ডোলে খেতে ভাতের সাথে অসাম লাগে। মরিচটা কিন্তু আমি করি সরিষার তেলে, আচারের মশলা দিয়ে, বেশি করে তেঁতুল দিয়ে। বেশি করে বলতে অত এক্সেস না, মরিচের পরিমাণ বেশি থাকে। মনে করো 1/2 কেজি মরিচের মধ্যে আমি এই 100 গ্রামের মতো তেঁতুল দেই। তো ভালো করে নেড়ে চেড়ে এখন মাছটা আর খুব বেশি হাত দিয়ে মানে নাড়াচাড়া করব না খুন্তি দিয়ে, কারণ মাছ ভেঙে যাবে, কাঁচা মাছ। তো হয়ে গেছে, দেখো 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর কি আছে বলো তো? ধনেপাতা। যদি ভালো লাগে রেসিপি, লাইক কমেন্ট শেয়ার করবো। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব। সেম নাম, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল একই নামে। সুন্দর একটা মন্তব্য করবা, তোমাদের সুন্দর মন্তব্য ভিডিও বানাতে খুব উৎসাহ দেয়। আর যারা যারা সবসময় সাথে থাকো, অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। মাছের রেসিপি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু লং ভিডিও, যারা এতটুকুন দেখেছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। আর হেসেলের আখ্যানে যদি এখনও লাইক কমেন্ট ফলো না দিয়ে থাকো, প্লিজ একটা লাইক কমেন্ট ফলো দিয়ে দাও। আর ভালো থেকো সবাই, সঙ্গে থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।